কত সুইট স্মেল আসছে রান্না থেকে। নিশ্চয়ই মালিকের বাসায় আজ স্পেশাল কিছু রান্না হচ্ছে। ইস, আমাদের মনে হয় আজও বাইরেই খেতে হবে। শুধু আজ না, প্রতিদিন। যাই হোক, উপরে উঠে আমাদের রুমের দরজা নক করতে গিয়ে দেখি দরজা খোলাই আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই রান্নার সেই সুন্দর স্মেলটা আরও বেশি করে পেলাম যেন। এদিক সেদিক তাকালাম, কিন্তু নূপুরকে তো দেখতে পাচ্ছি না। ভেবেছিলাম নূপুরকে টেডিটা সারপ্রাইজ দিব, কিন্তু নূপুর কই? রান্নাঘরে কিছু একটা আওয়াজ পেলাম। ও, তাহলে নূপুর হয়তো রান্নাঘরেই আছে। চুপি চুপি টেডিটাকে রেখে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। নূপুর খুব সুন্দর করে আজকে শাড়ি পরেছে। উফ, নূপুরকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর রান্নাঘরে এত সুস্বাদু খাবার দেখেই তো জিভে জল চলে আসে। যাক, তাহলে আজ রাতে বেশ তৃপ্তি করে খাওয়া যাবে। আমি খাবারগুলোর কাছে গিয়ে দেখতে দেখতে বললাম, ও এম জি, এত সব আইটেম কে রান্না করলো? তোর বউ। ওয়াও, কত সুন্দর স্মেল আসছে রে। কে রাঁধলো দেখতে হবে না? হ্যাঁ, এই তুই না বলেছিলি রান্না করতে জানিস না? মিথ্যে বলেছিলাম বাইরের খাওয়ার জন্য। সত্যি তুই রান্না করেছিস তো, নাকি অন্য কিছু? আমি রে বাবা, ভাবলাম তোকে সারপ্রাইজ দেবো তাই। ও, তুই রেঁধেছিস? তার মানে দুনিয়ার বাজে রান্না খেতে হবে আজ? কি বললি? শয়তান, যা, তোর খাওয়া লাগবে না। আরে আরে, কেন? বাজে খাবার খেতে হবে না তোর। যা, বাইরের খাবার খেয়ে আয়। না না, বাড়ির বউয়ের রান্না রেখে কি বাইরে খাওয়া যায়? বাজে হোক বা মহা বাজে, খেতে তো হবেই। যা, সর, তোর খেতে হবে না। ও লে লে লে, আমার বউটা লাগ করলে কেন? যা, রাধে খেতে দেখাতে হবে না। আচ্ছা শোন না, শাড়িটাও কি সারপ্রাইজ দেওয়ার জন্য? কেন, তুই কি এতেও সারপ্রাইজড হয়েছিস নাকি? হুম। আসলে আমি তো শাড়ি পরি না, তো আন্টি বলছিল বউকে শাড়ি ছাড়া মানায় না, তাই ভাবলাম কয়েকদিনই তো পরে নি। ও, ভালোই করেছিস। তোকে এখন একদম বউ বউ লাগছে। আও লাগছে। হি হি। শয়তানি করলে কিন্তু তোর খাওয়া বাদ। হ্যাঁ, না না, এই খাবারগুলো থেকে বঞ্চিত করিস না। আমার কথা না শুনলে বঞ্চিত করবই। ধ্যাত, তোর শুধু ব্ল্যাকমেইল। আচ্ছা, রান্না শেষ হয়নি? না। তাড়াতাড়ি কর না, খাবার দেখে আর সুগন্ধই তো ক্ষুধাটা আরো বেশি বেড়ে গেল। তাই? হুম, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ওই না, তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়। যাবো তো। হ্যাঁ, যা। আচ্ছা, তার আগে তুই একটু রুমে চল তো। কেন? আরে চল না। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। চল। কেন বলবি তো? যা, আগে জিজ্ঞেস করতে করতে রুমে এলো। রুমে গিয়েই ওর টেডিটার দিকে নজর পড়ল। ওয়াও, এত কিউট টেডি বিয়ার। দৌড়ে গিয়ে নূপুর টেডিটাকে কোলে নিয়ে জড়িয়ে ধরল। ভালো লেগেছে? অনেক। এটার তো মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, যে শক্তি ধরেছিস। না। আচ্ছা, তুই কিভাবে জানলি আমার টেডি ভালো লাগে? আরে, তোর কি ভালো লাগে সেটা আমি জানবো না তো কে জানবে? ভালোই করেছিস। হ্যাঁ, এখন এটাকে নিয়ে রাতে ঘুমাবি, আর একা একা লাগবে না। আচ্ছা, এখন যা, গিয়ে তাড়াতাড়ি রান্না কর। তুইও গিয়ে ফ্রেশ হ। হ্যাঁ, যাচ্ছি। হুম। তারপর নূপুর আবার রান্নাঘরে চলে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে একটু শুয়ে আছি। একটু পর নূপুর ডাক দিল, ওই ঋতু, খেতে আয়। হয়ে গেছে? হ্যাঁ, আয়।
আসছি। খেতে গিয়ে তো আমার পেটে যেমন আরো বেশি ইঁদুর দৌড়াতে লাগলো। উফ, এত ভালো ভালো আইটেম দেখেই হামলে পড়তে ইচ্ছে করছে। ওই, তুই এসব রান্না কোত্থেকে শিখলি রে? মায়ের কাছ থেকে। তো আগে কখনো রান্না করে খাওয়াসনি কেন? দরকার পড়েনি তাই। দূর, খাওয়ার জন্য আবার কোনো দরকার লাগেনি? লাগে। ভালোই হলো। কি? এই কয়েকদিন ফ্রিতে বেশ ভালো ভালো খাবার পাওয়া যাবে। হি হি হি। তুই তো শুধু ফ্রি পাওয়ার চিন্তা করিস। হ, ফ্রিতে 10 দিনের জন্য বউও পেয়ে গেছি। হ্যাঁ? দেখ, আচ্ছা দে, তাড়াতাড়ি খেতে দে, আর তর সইছে না। তুই তো দেখছি বড্ড পেটুক। পেটুকের কি হলো এতে? এরকম বাসার রান্না করা খাবার সেই কবে খেয়েছিলাম। না হলে তো মেজবা বুয়ার রান্না খেতে হতো। এসবে কি আর স্বাদ মেটে? বাসার খাবারের ব্যাপার স্যাপারই আলাদা। আচ্ছা আচ্ছা, বুঝলাম, এখন খেয়ে নে। হুম, রাতে বেশ ভালো করেই খাওয়া দাওয়া হলো। আহ, নূপুর যে এত ভালো রান্না করতে পারে আগে জানা ছিল না। রাতে ঘুমাতে যাওয়ার সময় ঋতু রে, টেডিটা যে কি কিউট, তোকে যে কি বলবো। কে এনেছে দেখতে হবে তো। হ্যাঁ, থাম থাম, সুযোগ পেলেই নিজের প্রশংসা শুরু করে দিস। হি হি হি, নে এখন ঘুমা। হ্যাঁ, তুইও ঘুমা। হুম। আর শোন, আমার দিকে খেয়াল রাখতে ভুলিস না। কেন? আজ তো এই টেডিটা আছে তোর সাথে। থাক, এটা কি আমার খেয়াল রাখতে পারবে? ও, শুধু ফাঁকি দেওয়ার চিন্তা। কিসের ফাঁকি? কিছু না, দেখি শুয়ে পড় আর আমার দিকে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। গুড নাইট। হুম। নূপুর টেডিটাকে শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে চোখ বুজে শুয়ে পড়ল। আমিও ডিম লাইটটা অন করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিরে, খেয়াল আমার দিক থেকে ফিরে শুয়েছিস তো? হরে মা, ঘুমাতই। হুম। মাঝরাতে হঠাৎ কিছু শুনে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর টের পেলাম বাইরে বাজ পড়ছে। বৃষ্টি হবে শিওর। হ্যাঁ ঋদু। কি রে, জেগে কেন? ওই আমার না ঘুম আসছে না। কেন, কি হয়েছে? নূপুর আমি দুজনেই ঘুম ঘুম সুরে কথা বলছি। আমার ভয় করছে, বাইরে দেখ বড় বড় বাজ পড়ছে, কারেন্টও নেই। কানে তুলো দিয়ে ঘুমিয়ে পড়। এই তুই খাটে এসে ঘুমা না। তোর কাছে? তুই এক পাশে ঘুমাবি, আমি এক পাশে ঘুমাবো, মাঝখানে টেডি। দেখি, ফাইজলামি না করে ঘুমাতো। এই সিরিয়াসলি ভয় করছে, প্লিজ তুই এখানে এসে ঘুমা। বেশি কথা না বলে ঘুমাতো। তোর পায়ে ধরি, এখানে এসে ঘুমাই যা। সেদিন কেন ঘুমাতে দিসনি? ওই শুধু আজকেই, প্লিজ ভাই, এখানে এসে ঘুমা। ভাই ডাকটা শুনে আমি ঘুম ছেড়ে সোফা থেকে লাফ দিয়ে উঠে পড়লাম। ওই ওই, ভাই ডাকবি না একদম। তাহলে ঘুমা এখানে। হুম, ঘুমাচ্ছি। হুম। আমি নূপুরের পাশে শুয়ে পড়লাম। বাইরে বৃষ্টি পড়ছে। হঠাৎ আচমকা একটা জোরে বাজ পড়ল। নূপুর একটা চিৎকার দিয়ে টেডিকে সরিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরায় আমি একদম চমকে উঠলাম। নূপুরের মুখের দিকে তাকিয়ে দেখি ও ভয়ে চোখ বন্ধ করে আছে, আর ওর চোখের পাতাগুলো খুব কাঁপছে। বাইরে আবার একটা বাজের শব্দ হলো। নূপুর এবার আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। একদম গুটিসুটি হয়ে নূপুর আমার বুকের মধ্যে লুকিয়ে গেল। চোখ বন্ধ করেই নূপুর কাঁপা কাঁপা গলায় বলল, ঋদু ভয় করতেছে। আরে এসব কিচ্ছু না, আমি আছি তো, তুই ঘুমা। নূপুর আমাকে আরেকটু ভালো করে জড়িয়ে ধরল। এবার আমিও নূপুরকে এক হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলাম, অন্য হাত দিয়ে নূপুরের মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই নূপুর ঘুমিয়ে পড়ল। ওর ঘুমন্ত চেহারাটা দেখে আবার আমি হাসি পেয়ে গেল। ইস, সত্যি পিচ্চিদের মতো কিছু একটা তো আছে নূপুরের মধ্যে, যা এতদিন আমি খেয়াল করিনি। আর এটাই এখন আমার বারবার ফিল করতে ভালো লাগে। আমিও নূপুরকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পাইনি। পরদিন সকালে নূপুরের ডাকে ঘুম ভাঙল। ওই ঋদু উঠ না। হুম। এই অফিস আছে না তোর? হুম, আছে তো। তাহলে ওঠ না।
না হলে দেরি হয়ে যাবে তো। তারপর তো না খেয়েই তাড়াহুড়ো করে চলে যাবি। আচ্ছা, উঠছি তো। তাড়াতাড়ি। হুম। ঘুম ঘুম চোখে নূপুরের দিকে তাকালাম, দেখলাম নূপুর গোসল করে এসেছে, টাওয়েল দিয়ে ওর ভেজা চুল মুছছে, তার উপর শাড়ি পরে তো ওকে একদম পরি লাগছে। এই নূপুর, শোন না, কি? তুই আর শাড়ি পরবি না? কেন? শাড়ি পরলে তোকে একদম আমার বউ বউ লাগে। হ্যাঁ, লাগাই তো উচিত। কিন্তু আমি যে তোর প্রেমে পড়ে যাই। কি? না না, কিছু না তো। এহেরে, ঘুমের ঘোরে কি বলছি এসব? না, কিছু বললি মনে হলো। ওই তো বললাম। কি বললি? ওই তো। ওই তো কি? কি বলবো ভাবছিলাম, তোকে একদম ঠাকুরমার ঝুলির শাকচুন্নিটার মতো লাগছে। কি? ওই, তুই নিজে কি রে? ঠাকুমার ঝুলির হামদো ভূত তুই? তুই পেতনি, শাকচুন্নি সব। তাহলে শাকচুনির দিকে এভাবে হা করে তাকিয়েছিস কেন? জীবনে তোর মতো শাকচুন্নি দেখিনি তো, তাই। ঋদুর বাচ্চা। আহা, বাচ্চা আসবে কোথা থেকে? কিছু তো করলামই না। হারাম জাদা, আজ তোর একদিন কি আমার একদিন। আউচ। সকাল সকাল কি দুষ্টুমি শুরু করেছিস? হ্যাঁ, তোর না অফিস আছে? দেখি তাড়াতাড়ি উঠে অফিস যা। দুপুর স্যার, কি বলিস? উঠে অফিস চলে যাব? ফ্রেশ ট্রেশ হব না? ধ্যাৎ, তুই শুধু ভুল ধরিস। যা ইচ্ছা করগা। আরে, উঠছি উঠছি। হুম। নূপুর দেখলাম রান্নাঘরে চলে গেল, আমিও উঠে ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম। এই নূপুর আমারটাই কই? ওই তো ওইখানে। ওইখানে কোনখানে? আরে ওই তো। আজব, কোথায়? নাম বলবি তো? দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। একটু পর। নে তোর টাই। পেছন ফিরে দেখি নূপুর টাই হাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দে। হুম। নূপুর চলে যাচ্ছিল, এমন সময় একটু দুষ্টামি করতে ইচ্ছে হলো। আমি নূপুরকে পেছন থেকে ডাক দিলাম, এই নূপুর, কি? একটা হেল্প কর না। হ্যাঁ বল। আমি না টাইয়ের লুপটা ভুলে গেছি, তো তুই যদি টাইটা। বেঁধে দিতে হবে তো? হ্যাঁ। আমার অনেক কাজ আছে, তো আমি পারবো না। আরে দে না, এমন করিস কেন? নিজের কাজ নিজে কর। তুই করলে কি প্রবলেম? বউ না তুই আমার? এই কথা পেয়েছে, বউ না তুই আমার, বউ না তুই আমার, এই একদম যেন মাথা কিনে ফেলেছে। এত কি মনে থাকে তোর? তোর মাথা মনে থাকে? তোর মনে আমার মাথা থাকে। এই, তুই এইভাবে তাকাস কেন? কিভাবে? এই তো, এখন যেভাবে তাকিয়ে আছিস। তো কি হয়েছে? আমার কেমন জানি লাগে। মাথা লাগে তোর? দেখি নিচু হ। তুই উঁচু হ। দেখি বেয়াদবি করিস না, একটু নিচু হ, না হলে টাই পরাতে পারবো না। আরে তুই একটু উঁচিয়ে গেলেই তো হয়। তুই তো লম্বা কেন, সুপারি গাছ। তো কি তোর মতো মরিচ গাছ হব নাকি? একে তো আমার থেকে খাটো, তার উপর এত ঝাল, এত রাগ। বাব্বা। ওই কি বললি? আমি মরিচ গাছ? নে তোর টাই, তুই নিজেই পর। আমি টাইটা ক্যাচ করে নূপুরকে হাত ধরে আটকালাম। এই দে না, অফিসের দেরি হয়ে যাচ্ছে। নূপুর রাগী লুকে আমার দিকে তাকালো। তোকে তো নিচু হতে বললাম, না হলে পারবো কি করে? এক কাজ কর, খাটে উঠে দাঁড়া তুই, তাহলেই লম্বা হয়ে যাবে। এই গাধা, তাহলে তো তোকে বেশি নিচু লাগবে। ওকে দেন, তুই আমার পায়ের পাতার উপর দাঁড়া আর আমি সামান্য একটু নিচু হই। কথাটা শুনে নূপুর মনে হলো একটু ভাবুক হয়ে পড়ল, কি জানি ভাবছে ও। আর দাঁড়া না, আমি নূপুরকে টান দিয়ে একদম আমার কাছে এনে ফেললাম আর ওর কোমর জড়িয়ে ধরলাম। দেখি তাড়াতাড়ি কর, আমার সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। নূপুর প্রথমে একটু চমকে গেলেও পরে আবার স্বাভাবিক হয়ে গেল। ও আমার পায়ের উপর উঠে টাই পরিয়ে দিচ্ছিল আর আমি ওকে কোমরে জড়িয়ে ধরে রাখলাম আর ওর দিকে তাকিয়ে থেকে মনে মনে হাসছিলাম। টাই বাঁধতে বাঁধতে নূপুর বলল, এত ইজি একটা লুক মনে থাকে না? তোকে দেখে ভুলে গেছি। মানে?
না কিছু না। নে, তো টাই বাঁধা শেষ। নূপুর টাই পরানো শেষ করে হাসি মুখে আমার দিকে তাকালো। আমি অনেকক্ষণ ধরেই নূপুরকে দেখছিলাম। এখন নূপুরও আমার দিকে তাকিয়ে থাকলো। আস্তে আস্তে যেন নূপুরের হাসিটা লুকিয়ে যাচ্ছিল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমি নূপুরকে চোখ মেরে বসলাম। নূপুর চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, ওই ওই ওই, চোখ মারলি কেন? বারে, আমার বউকেই তো মারলাম। কেন মারবি? ইচ্ছা হইছে তাই। না, মারবি না। 100 বার মারবো বলেই নূপুরকে আরেকটা চোখ মারলাম। শয়তান, ফাজলামি করস? বলি আমাকে মারতে মারতে লাগলো। এই থাম থাম, আমি হাসতে হাসতে ওকে আটকানোর চেষ্টা করছিলাম। দেখি খেতে আয়। হি হি হি। চুপ, আবার দাঁত কেলানো হচ্ছে। ভেবেছিলাম খেতে দেব না, কিন্তু বাদর মুখটা দেখলে তো মায়া লাগে। ওই, আমি আয়না না। বান্দর, আবার শুরু করলি? আচ্ছা চল চল, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। হুম। তারপর আমি আর নূপুর একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে একটু পর অফিসের জন্য বের হয়ে যাব, এমন সময় নূপুর দৌড়ে এলো। এই 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 টিফিন ক্যারিয়ারটা নিয়ে যা। কি আছে এতে? খাবার আর কি, দুপুরে খেয়ে নিবি। বাব্বা, টিফিন? কি হলো? তুই তো দেখছি একদম বউদের মতো হয়ে গেছিস। মানে? আই মিন, বউ এরা যেরকম কেয়ারিং হয় ঠিক ওই রকম। কেন? এই তো সকাল সকাল উঠলি, আমাকে ডেকে তুললি, টাই বেঁধে দিলি, রান্না করলি, এখন টিফিন প্যাক করে দিচ্ছিস। এসব আর কি? এরকম তো করতেই পারি। কি? বেশি কথা না বলে যা এখন, আর দুপুরে খেয়ে নিবি কিন্তু। ও লে লে লে, ঠিক আছে গো বউ। হুম আচ্ছা আসি। হুম। আমি অফিসের জন্য রওনা দিলাম। ঠিক সময় অফিসে পৌঁছেও গেলাম। দুপুরে লাঞ্চের সময় আমি টিফিন ক্যারিয়ারটা খুলে মাত্র লাঞ্চ করতে বসলাম, এমন সময় রাসেল ভাই এসে ঢুকলো। কি ভাই, লাঞ্চ করতে বসলেন? জি ভাই, আপনি করবেন না? না ভাই, আপনার ভাবি টিফিন দিয়েছিল, ঠিকই বটে, আনতে ভুলে গেছি। ও নো প্রবলেম, আজ আপনি আমার থেকে শেয়ার করেন। না না ভাই, আমি খেয়ে নেব। কই খাবেন আবার? বাইরের হোস্টেলটা থেকেই তো, তার চেয়ে আজ আমরা একসাথে করি না, দেখি বসেন। আচ্ছা ঠিক আছে। রাসেল ভাই আর আমি লাঞ্চ করতে বসলাম। এরই মধ্যে একবার নূপুর ফোন দিয়েছিল। হ্যাঁ বল। কি করিস? খাচ্ছি। ও আচ্ছা, তাহলে খা। তুই খেয়েছিস? না, খাবো এখন। ঠিক আছে খা। রাখছি। লাঞ্চ করার পর হৃদয় ভাই, আপনার টিফিনটা খেয়ে পেটটা তো ভরলই, সাথে মনটাও ভরে গেল। থ্যাংক ইউ। রান্নাটা সেই হয়েছে ভাই। কে করলো, আপনি? আমি একটা হাসি দিলাম। আরে না না, আমি রান্না জানি না। তাহলে? আমার ফ্রেন্ড। ছেলে? না না, মেয়ে। একটু আগে যে ফোনে কথা বললেন সে? কি ভাই, ফোনে ফোনে কথা, গিফট শপে যাওয়া, এখন থেকে টিফিন, কি ভাই কিছু চলছে নাকি? কথাটা শুনে আমি বেশ খানিকক্ষণ হাসলাম। আপনি যে কি বলেন ভাই, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তো কি হয়েছে, গার্লফ্রেন্ড হইতে কতক্ষণ? আমার রাসেল ভাইয়ের কথা শুনে শুধু হাসি পাচ্ছে। কি ভাই, শুধুই হেসে চলেছেন, প্রেমে পড়ে পাগল হলেন নাকি? না, আপনার কথা শুনে হাসি পাচ্ছে। কেন? এমনি, কেন জানি হাসি পাচ্ছে। থাক মিয়া। এমন সময় রাসেল সাহেবের বসের কাছ থেকে ডাক পড়ল। ভাই এখন যাই, পরে কথা হবে। আচ্ছা। রাসেল ভাই চলে গেলে নূপুরের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। অফিস শেষ হলে বাসার দিকে রওনা হলাম। আজ তত বেশি কাজ ছিল না অফিসে, অন্য জায়গায় ট্রান্সফার হব তো, এখানে কাজের তেমন চাপ নেই। অফিস থেকে বাসায় যাচ্ছি, মনটা বেশ ফুরফুরা লাগছে। দেখি আজও দরজা খোলা। ইস, পাগড়িটাকে কতবার বলি একা একা থাকে, দরজাটা লক করে রাখতে। বলতে বলতে রুমে ঢুকলাম। নূপুর রুমে নেই, তাহলে নিশ্চয়ই রান্না করছে। হয়তো দরজাটা লাগিয়ে রান্নাঘরে গেলাম। ঠিক অনুমান করেছিলাম পেতনিটা রান্না করছে। আমি আস্তে আস্তে গিয়ে নূপুরকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। পেতনি! ও তুই?
নূপুর চমকে উঠল। কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? ইস না, তাহলে? এভাবে জড়িয়ে ধরেছিস কেন? বারে, বউকেই তো ধরেছি। এ, বউকেই তো ধরেছি। দেখি সর। না না, ছাড়বো না। কেন? বউয়ের সাথে এমন করার অধিকার তো আছেই আমার, তাই না? 10 দিনের বউয়ের উপর আবার এত অধিকার কি? আরে বললাম না, বউ তো বউই। বউ তো বউই, নেকা ষষ্ঠী আমার। এমন করো কেন গো বউ? তোর দুষ্টুমি আর গেল না, এত বড় হয়েছিস তবুও সে আগের মতোই শয়তান। তুই বুঝি ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস? এটা কি বলেছি আমি? না, তবু তুই দুষ্টামি করিস না নাকি? করি তো, তোর কি? তোর মাথা। মাথা নিয়ে বসে থাক। না, তোকে নিয়ে বসে থাকবো। ইস ছাড় তো, রান্না করছি দেখতে পাচ্ছিস না? পাচ্ছি তো। তাহলে ছাড়। না, তোকে রান্নায় সাহায্য করব। জড়িয়ে ধরে কেউ সাহায্য করে? হে, আমি একটা হাসি দিয়ে ওর হাতে ধরে ওর সাথে সাথে খুন্তি নাড়াতে লাগলাম। নূপুর অন্য হাত দিয়ে আমার হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, সর, এমন হেল্প লাগে না আমার। যেন আমাকে হাত ধরে ধরে নতুন রান্না শেখাচ্ছে গো। হি, আরে করছি তো হেল্প। আরে হেল্প করতে হবে না, যা ফ্রেশ হগে যা। আরে সিরিয়াসলি হেল্প করতে চাই, বল কি করব? সত্যি হেল্প করতে চাস? হ্যাঁ। কিভাবে হেল্প করবি? তুই কি রান্না জানিস? তো কি হয়েছে, আমি তোকে টুকটাক হেল্প করব, যেমন কিছু এগিয়ে দেওয়া কিংবা যা আমি করতে পারবো আর কি। ওকে, তাহলে হ্যাঁ বল। আগে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি আর আসছি। হুম। একটু পর ফ্রেশ হয়ে এলাম, এসে গেছি। ভালো করেছিস। বল কি করব? তারপর শুরু হলো নূপুরের অর্ডার দেওয়া, এটা দে, ওটা দে, ওইটা না সেটা দে, এই কর সেই কর। উফ, যাই হোক, বেশ ভালোই লাগছিল। কাজের মাঝে বেশ দুষ্টামিও করেছি, ওইসব থাক। এখন রান্না শেষ, ডিনার করার পালা। বেশ মজা করে ডিনারটা হলো। তারপর রাতে ঘুমানোর সময়, এই, আমার কি তোর কাছে ঘুমাতে হবে নাকি? এই না। তুই তো ভিতর ডিম, যদি ভয় পাস। এই কালকে শুধু একটু ভয় পেয়েছিলাম বলে তুই এভাবে মজা নিচ্ছিস? তুই একটু ভয় পেয়েছিলি? ও এম জি, একটু? এই শয়তান এভাবে হাসছিস কেন? তুই একটু ভয় পেয়েছিলি? তো কাল রাতে কি কি করেছিলি মনে আছে? মনে হলো নূপুর লজ্জা পেয়েছে। জানি না। আমি বলবো? কি? কাল রাতে কি কি করেছিলি সেসব গো। না থাক। আরে বলি না। চুপ। হি, ভীতু মে। না, আমি ভীতু না। ইস, সরি, তুই যে সাহসী মেয়ে আমি ভুলে গেছিলাম। হা। ওই মজা নিচ্ছিস কেন? কই মজা নিলাম? তুই নিজেই তো ভয় পেয়ে আমার কাছে এসে ঘুমালি। এই মিথ্যা বলছিস কেন? শয়তাননি। তুই শয়তান। ইস, কাল রাতে কি কি করেছিলি একবার বলবো না কি গো? বলতে হবে না গো। হি, ওই আমি ভীতু না। বিতু মে। হি, তা তো কাল রাতেই টের পেয়েছি। যা, আমি ভীতু না, আমার টেডি আছে তো। কাল রাতে তো টেডির জায়গায় আমাকে কথাটা সম্পূর্ণ করতে দিল না। হইছে, যা ঘুমা এখন। হি, তোর কাছে? আগে না, সোফায় আর কি। তো ভয় পাবি না তো? না, ঘুমা তুই। আর আমার দিকে ফিরে খেয়াল রাখতে ভুলিস না যেন। ঠিক আছে গো সাহসী বউ। গুড নাইট। গুড নাইট। হাসতে হাসতে ডিম লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম। তো এভাবেই আমাদের চলে যাচ্ছিল। বেশ কয়েকদিন কেটে গেল। প্রতিদিনকার মতো আজও সকাল সকাল নূপুর আমাকে ডাক দিল। এই ঋতু, উম, ওঠ, অফিস যাবি না? না, কেন? আজ আমার ঢাকায় শেষ দিন, ভুলে গেলি? কাল তো আমার সিলেট যেতে হবে, তো আজকের দিনটা আমার ছুটি। ও। কথাটা শুনেই যেন নূপুরের মুখটা কালো হয়ে গেল। কি রে, কি হলো? না কিছু না। আচ্ছা তুই তাহলে শেষ দিনে একটু আরাম করে ঘুমিয়ে নে। না, ঘুমাবো না। কেন? কাল তো সিলেটে চলে যাব, তো আজকে সারাদিন ঘোরাঘুরি করব। ও, জিএফ এর সাথে?
না, বউয়ের লগে। হারামি, আর কয়টা বউ আছে তোর? আজব, আমি তো তোর কথা বললাম। তাহলে ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি হয়েছে? না, তুই ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে হয়ে যাবে। আচ্ছা। হুম। আর শোন, কি? আজকে লাঞ্চ অ্যান্ড ডিনার দুইটাই বাইরে করব। ওকে। হুম, আমি তাহলে গোসলটাও সেরে ফেলি, তারপর ব্রেকফাস্ট সেরে রেস্ট নিয়ে ঘুরতে চলে যাব নে। আচ্ছা ঠিক আছে। ওকে। আমি বাথরুমে চলে গেলাম, আর নূপুরও ব্রেকফাস্ট রেডি করতে রান্না করে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নূপুর ব্রেকফাস্ট রেডি করে ডাক দিল। ঋতু, তোর হলো? হ্যাঁ, আরেকটু। তাড়াতাড়ি কর। হুম। কিছুক্ষণ পর আমি গোসল থেকে বের হয়ে টাওয়েল দিয়ে মুছতে মুছতে ব্রেকফাস্ট করতে গেলাম। আমাকে দেখে নূপুর চোখ বন্ধ করে বিপরীত দিকে ঘুরে গেল। ওই, তোকে বলেছি না খালি গায়ে থাকবি না? আজব। কি আজব? গোসল করে এইভাবে খালি গায়ে খেতে এলি কেন? তোকে নিষেধ করেছি না? কি? ওই, তোকে বলেছি না খালি গায়ে থাকবি না, অন্তত আমার সামনে না। সামনে কই, আমি তো তোর পেছনে আছি। চুপ, কথা না বলে কিছু পরে আয়, যা। না পড়লে? পড়তে বলেছি, পরে আয়, যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুইও গিয়ে আমার জামা কাপড় ধুয়ে দিয়ে আয়, যা। হুম, তুই যা আগে। হুম। একটু পর গেঞ্জি পরে এসে নূপুরকে ডাক দিলাম। এই নূপুর, গেঞ্জি পরে এসেছি। কি? কই তুই? লজ্জায় লুকিয়ে গেলি নাকি? ধারা না, আসছি। আচ্ছা আয়। নূপুর আসার পর একসাথে খেয়ে নিলাম। এই নূপুর, রেডি হয়ে নে। কেন? বললাম না ঘুরতে যাব। ও, আমি তোর জামা কাপড় ধুয়ে দেই নাই তো, দাঁড়া ধুয়ে আসি। এই কি, এখনো ধুয়ে দিস নাই? না। যা, তাড়াতাড়ি ধুয়ে দেগা। হুম, যাচ্ছি। নূপুর কাপড় কাচতে চলে গেল। ও যখন কাপড় ধুয়ে দিচ্ছিল তখন নূপুরকে বিরক্ত করার জন্য 100 বার ওকে ডাকছিলাম, এই নূপুর হলো। না। একটু পর আবার ওই হলো, না। আবার হয়নি। আর একটু। 2 মিনিট পর আবার নূপুর হলো। এবার কোনো জবাব পেলাম না। টিভির দিক থেকে নজর সরিয়ে দেখি নূপুর রাগী চেহারায় আমার দিকে এগিয়ে আসছে। আমি শোয়া অবস্থা থেকে উঠে পড়লাম। কি হলো? নূপুর কিছু না বলে আমার ঘাড় ধরে জোর করে নিয়ে যেতে লাগলো। এই নূপুর, কি হলো? নূপুর কিছু না বলে আমাকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে বলল, নে, এবার নিজের কাপড় ধুয়ে দে। আরে আরে, আমি কেন? তুই ধুয়ে দিবি। কেন? তোর যখন খুব তাড়াতাড়ি দরকার তো তুই কাচ কাপড়। না। কি না? 5 মিনিটও হয়নি ভালো করে, এর মধ্যে তো 100 বার টাকাটাকি করলি। হলো হলো। আমি তো কি? আমি তো ফাজিল একটা। হিহি, এই তোকে রাখলে খুব কিউট লাগে। চুপ। সত্যি রে। দেখি, যা এখান থেকে, আমাকে ভালো করে কাপড় ধুতে দে। একটা হাসি দিয়ে চলে এলাম। খানিক পরে নূপুর কাপড় ছাদে নিয়ে আসলো। কাপড় ধোয়া শেষ হলো। তোর কাপড়ই তো ধুয়ে দিলাম। আচ্ছা যা, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হুম, যাচ্ছি। হুম। নূপুর রেডি হতে চলে গেল, আর আমি খাটে শুয়ে শুয়ে টিভি দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর নূপুর রেডি হয়ে আসলো। ওই শেষ আমার। তুই শাড়ি পরে ঘুরতে যাবি? হ্যাঁ। আচ্ছা। নূপুরকে দেখে তো আমি পুরাই ক্রাশিত। অতঃপর আমিও একটা পাঞ্জাবি পরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তারপর বেরিয়ে পড়লাম। তুই সামনে এগো, আমি দরজাটা লক করে আসছি। আচ্ছা। নূপুরকে সামনে যেতে বলে আমি দরজা লক করছিলাম। নূপুর হাঁটতে হাঁটতে নিচে গেল। দরজা লক করে আমিও নিচে যাচ্ছিলাম। নিচে যেতেই আঙ্কেল ডাক দিল। আঙ্কেল বারান্দায় বসে নিউজ পেপার পড়ছিলেন। কই যাও বাবা? নূপুরকেও দেখলাম শাড়ি পরে বেরালো। কোথাও যাচ্ছ? হ্যাঁ আঙ্কেল, একটু ঘুরতে যাচ্ছি। ও, জি আঙ্কেল। অফিস ছুটি নাকি? হ্যাঁ বলছিলাম না আঙ্কেল, সিলেট ট্রান্সফার হয়েছে তো গতকাল এখানের অফিস শেষ দিন ছিল, আজকে ছুটি। ও হ্যাঁ, বলেছিলা তো। আজকে চলে যাবে নাকি? না আঙ্কেল, কালকে যাব। ও, তো কিভাবে যাবে?
ট্রেনে? না, অফিস থেকেই বস ব্যবস্থা করে দিয়েছেন। ও ভালো। হুম। এমন সময় নূপুর ডাক দিল। ওই রিদু, কি হলো, আয়। আমাকে তুই করে ডাক দিল শুনে আঙ্কেল কেমনভাবে জানি নূপুরের দিকে তাকালো। নূপুর জানতো না আমি যে আঙ্কেলের সাথে কথা বলছি। আমিও নূপুরের দিকে কেমনভাবে জানি তাকালাম। ও ব্যাক করে এসে দেখে আমি আঙ্কেলের সাথে কথা বলছি। নূপুর ভ্যাবা চেকা খেয়ে গেল। আঙ্কেলকে দেখে ও ওর কথাটা আবার রিপিট করলো। কি হলো, আসো। তুমি শুনে আবার যেন আমরা স্বাভাবিক হলাম। নূপুর একটা হাসি দিল, আঙ্কেলও একটা নর্মাল হাসি দিলেন। শতপুত্রের জনক জননী হও। নূপুর হয়তো লজ্জা পেল। সবাই হেসে উঠলাম। আচ্ছা যাও তোমরা, ঘুরে এসো। আঙ্কেল। তারপর নূপুর আর আমি বেরিয়ে পড়লাম। গেট থেকে বেরিয়েই নূপুরের মাথায় একটা টোকা মারলাম। ওই কখন কি বলতে হয় জানিস না? আও, মারলি কেন? আমি কি জানতাম আঙ্কেল আছে? কেন জানতি না? তুই দেখে যাসনি আঙ্কেল ওখানে নিউজ পেপার পড়ছে? তো আমি কি জানতাম নাকি তুই আঙ্কেলের সাথে আছিস? আচ্ছা চুপ, আবার তর্ক করছে। ওই কিসের তর্ক? সত্যি কি আমি জানতাম নাকি? আচ্ছা থাক থাক, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। হারামজাদা, কোথাকার মহাপুরুষ আসছে রে? বিশ্বাস নাই তোর? নূপুর রেগে গিয়ে আমার পাঞ্জাবির কলার টেনে ধরলো। হেরে, অবস্থা বেগতিক লাগছে। এইভাবে কলার টেনে ধরলে তো আমার প্রেস্টিজের ফালুদা হয়ে যাবে। নূপুরকে শান্ত করার জন্য আমি আস্তে আস্তে ওর হাতটা সরানোর চেষ্টা করে বললাম, আরে আরে সোনামণি আমার, রাগ করে কেন? ঘুরতে বের হয়ে কেউ এমন করে? জোর করে মুখে একটা হাসি এনে বললাম। নূপুর কলারটা ছেড়ে দিল। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আদিক্ষেতা কই দেখালাম? যাই হোক, আজকে আর কোনো ঝগড়া বা দুষ্টামি না। আজকে একদম সেইভাবে দিন কাটাবো। সেইভাবে কিভাবে? খুব ভালোভাবে। হুম। আজকেই তো ঢাকায় শেষ দিন। কথাটা শুনে নূপুরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এমনভাবে বলেছিস যেন আর কখনো ঢাকায় আসবি না। আসবো, বাট 5-6 মাসে ঢাকায় আসার সম্ভাবনা খুব কম। আমাকে দেখতেও আসবি না? না, তুই সিলেট যাস, তখন দেখব তোকে। আমি কেন যাব? তোর সাথে আমার সেই কলেজ লাইফ থেকে ফ্রেন্ডশিপ। এত বছরে তোকে কতবার সিলেট যাওয়ার জন্য বলেছি বল, কিন্তু তুই একবারও যাসনি। ওই শোন, এবার যদি আমাকে দেখতে চাস তো তোকে সিলেট যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ব্যাস। তুই এসে নিয়ে যাস, তাহলে যাবনি। তাহলে তো সেই আমাকেই ঢাকা আসতে হবে। দেখ দুষ্টু মাইয়া। এ, তুই কত ভালো পোলা রে। হি হি হি। নূপুর আর আমি এসব বলতে বলতে হাসছি আর হাসছি। হঠাৎ কেউ আমাকে ডাক দিল বলে মনে হলো। এদিক সেদিক তাকিয়ে দেখি বাইকে থেকে রাসেল ভাই ডাকছে। উনি আমাদের সামনে এসে বাইক থামালেন। কি ভাই, কই যান? এই তো ভাই, একটু ঘুরতে বের হলাম। অফিস নাই? কালকে আমার সিলেট যাওয়ার কথা না, তাই আজকের দিনটা বস ছুটি দিয়েছেন। ও, তা আপনি কোথায় যাচ্ছেন? অফিস কি ছুটি? অফিস ছুটি না, বাট আমি ছুটি নিয়েছি। কেন? বউকে আনতে শ্বশুরবাড়ি যাব, তাই আর কি। ভালো তো, যান। হ্যাঁ, তো উনি কে? বেস্ট ফ্রেন্ড। ও, আপনার ওই যে গার্লফ্রেন্ডটা? আমার কানের কাছে আস্তে আস্তে বলল। আমি হেসে দিলাম, হ্যাঁ সেটাই। ওকে ব্রো, ক্যারি অন। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। সিলেট গিয়ে ভুলে যায় না কিন্তু। ঠিক আছে। রাসেল ভাই চলে গেলেন। কে রে? আমার এক কলিগ, রাসেল উদ্দিন। ও, আচ্ছা চল বলে আবার আমরা হাঁটা ধরলাম। যাই হোক, আজ নূপুরের সাথে সারাদিন বেশ ঘোরাঘুরি করলাম। একবার রিকশায়, একবার হেঁটে, এখানে সেখানে, ওইখানে ওইখানে, সবখানে। দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। ঘুরতে ঘুরতে এখন রাত প্রায় 10:30 বেজে গেছে। এখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। ডিনার শেষ করে বাসার দিকে রওনা দিতে দিতে
11টার উপরে বেজে গেছে। বাসায় যেতে দেরি হয়ে যাবে ভেবে রিক্সা নিতে চেয়েছিলাম, বাট বিধিবাম রাস্তায় তেমন কোনো যানবাহন নেই। তো নূপুর বলল হেঁটেই নাকি ও বাড়ি যেতে চায়। অজ্ঞতা, আমিও হেঁটে যেতে রাজি হলাম। রাস্তা দিয়ে আমি আর নূপুর হাঁটছি। এদিকে লোকজন তেমন নেই। নূপুর আর আমি চাঁদের আলোয় একা একা রাস্তা দিয়ে হাঁটছি। এমনিতেই শাড়ি পরে নূপুরকে খুব সুন্দর দেখাচ্ছিল, তার উপর ওর চেহারায় চাঁদের আলোয় পড়ে যেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমার সাথে একটা চাঁদ হাঁটছে, আর আমার চাঁদটার প্রতিচ্ছবি আকাশে প্রতিফলিত হচ্ছে। মনে কত আবেগ জাগতেছে। এই পেতনি, কি? তুই এরকম কেন? কিরকম? একদম পেতনিদের মতো। কি বললি? তোর যদি বড় বড় দুইটা শিং, দাঁত আর নখ থাকতো, তোকে একদম খাঁটি পেতনি লাগতো। শয়তান ভূত! বলেই নূপুর আমাকে একটা বৈদ্যুতিক থামের সাথে লাগিয়ে আমার কলার চেপে ধরলো। এই আমার প্রেস্টিজের 14টা বাজিয়ে দিবি তো? হারামজাদা, আমি পেতনি? এখানে এমন কেউ নেই যে তোর প্রেস্টিজ দেখবে। কেউ নেই যখন কিছু একটা করি। কি করবি? আমি নূপুরের কোমর জড়িয়ে ধরলাম। না, কিছুই করব না। যা, তুই এভাবে তাকাস কেন? আজব, কিভাবে তাকালাম? জানি না। আমি নূপুরের থুতনিতে ধরে মুখ উপরে তুললাম। দেখি, তাকা আমার দিকে। কি? তোকে না খুব কিউট লাগছে। একটু আগে তো পেতনি পেতনি করলি। এমনি করলাম। এমনি কেন? আমি কিছু না বলে নূপুরের কপালে একটা চুমু দিলাম। নূপুর যেন একটু চমকে উঠল। নূপুরের কপাল থেকে ঠোঁট সরাতেই ও বলে উঠল, ঠোঁটে কি অ্যালার্জি হয়েছে তোর? কেন? এমন করলি কেন তাহলে? কি করলাম? ধ্যাৎ, কিছু না। নূপুর আমার কলার ছেড়ে দিয়ে সরে গেল, আর আমি হাসতে লাগলাম। এই হাসছিস কেন এত? হি, এমনি। দূর, চুপ কর। ফাজিল। যাই হোক, সেদিনের মতো রাতটা কেটে গেল। পরদিন দুপুরবেলা আমি সিলেট যাওয়ার জন্য একদম তৈরি। আঙ্কেল আন্টির কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছি। এখন শুধু গাড়ির অপেক্ষা। নূপুরও আমার সাথে তৈরি হয়ে আছে, বাট সিলেট যাওয়ার জন্য নয়, ওর হোস্টেলে যাওয়ার জন্য। আমি সিলেট যাওয়ার পথে ওকে গাড়ি করে ওর হোস্টেলের সামনে নামিয়ে দেব। দুপুর 3টার দিকে গাড়ি এলো। আমি আর নূপুর গাড়িতে উঠলাম। আজ সকাল থেকেই দেখছি নূপুরের মনটা খুব খারাপ। বেশি কথা বলছে না, কেমন কেমন জানি হয়ে আছে। গাড়িতে উঠেও চুপচাপ। কিছুক্ষণ বাদেই ওর হোস্টেলের সামনে চলে এলাম। নূপুর গাড়ি থেকে নেমে বলল, যাই রে, ভালো থাকিস, আর সাবধানে যাস। গিয়ে একটা ফোন করিস। তুইও ভালো থাকিস। দুজনেই অনিচ্ছায় একটা হাসি দিলাম। তারপর গাড়ি আবার চলতে শুরু করলো। কয়েক ঘন্টা কেটে গেল। সন্ধ্যা হতে এসেছে। নূপুরকে নামিয়ে দেওয়ার পর থেকেই বুকটা জানি কেমন কেমন করতে লাগলো। কেমন কেমন জানি না, শান্তি লাগছে না। শুধু নূপুরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। কেন জানি না মনে হচ্ছে নূপুরকে ছাড়া আমার বাকি মুহূর্তগুলো কাটানো অসম্ভব। ইস, ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। না, আর পারছি না। অবশেষে ড্রাইভারকে বলেই ফেললাম, ড্রাইভার গাড়ি ঘোরাও। কি কন ভাই, গাড়ি ঘোরাবো মানে? গাড়ি ঘোরাবো মানে আবার ঢাকায় ফিরে চলো। তাজুদ চাচা তো বলছেন আপনাকে একদম সোজা সিলেট পৌঁছে দিতে। আমরা এখন সিলেট ঢাকা মাঝপথে আছি ভাই। থাকুক, তুমি ঢাকায় ফিরে চলো। আর বসকে যা বলার আমি বলবো নে। আচ্ছা ঠিক আছে। রাত 10টার উপরে বাজে। আমি এখন নূপুরের হোস্টেলে আছি। চুরি করে ভেতরে ঢুকেছিলাম, এখন দোতলার দেয়াল বেয়ে নূপুরের রুমের বারান্দায় উঠলাম। উঠে দেখি এত রাতেও বারান্দার দরজা খোলা। ইস, নূপুরের কি দরজা লাগানো মনে থাকে না? আমি দরজা ঠেলে ঢুকেই দেখি নূপুর একা একা বিছানায় হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। আমাকে দেখেই ও চমকে উঠল। এ কি, তুই এখানে? তোর না এখন সিলেটে থাকার কথা? চমকে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, নূপুর আমার বউ হবি? নূপুর কিছু না বলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি এবার আমার দুহাত দিয়ে
নূপুরের ডান হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়লাম। নূপুর, তোকে এখন আর 10 দিনের জন্য নয়, একেবারে সারা জীবনের জন্য আমার বউ বানাতে চাই। হবি আমার বউ? নূপুর এবারও কিছু বলল না, শুধু কেমনভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর হাতকে আরও শক্ত করে ধরে বললাম, আই লাভ ইউ নূপুর। এবার নূপুর একদম কেঁদে দিল। আমাকে উঠিয়ে ও শক্ত করে জড়িয়ে ধরল। শয়তান, আই লাভ ইউ টু। এ কি পাগলি, কাঁদছিস কেন? জানি না। ভালোবাসিস না আমায়? বাসি তো, খুব বাসি, অনেক ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু তুই তো বুঝতি না। অনেক আগে থেকে মানে? একদম কলেজ লাইফ থেকে। সে কি, তাহলে বলিসনি কেন? জানি না, তুই যখন 10 দিন আগে আমাকে রেস্টুরেন্টে বউ হওয়ার কথা বলেছিলি আমি ভেবেছিলাম সত্যি সত্যি, কিন্তু পরে শুনি মাত্র 10 দিনের জন্য। যাই হোক, সেদিন শুধু তুই বলেছিলি বলে তোর 10 দিনের জন্য বউ হতে রাজি হয়েছিলাম। অন্য কোনো ছেলে হলে জীবনেও রাজি হতাম না। তো আমার কথায় কেন রাজি হয়েছিলি? শয়তান, তোকে ভালোবাসি তাই। আচ্ছা শয়তান্নি, এখন হবি তো আমার বউ একদম সারা জীবনের জন্য? নূপুর লজ্জা মাখা মুখে বলল। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে আবার আমার বুকে জড়িয়ে নিলাম। যাই হোক, এখন আর 10 দিন নয়, একদম ফুল লাইফ টাইমের জন্য নূপুরকে আমার বউ বানাবো।